কাঁচামরিচের ঝাল শুধু রান্নায় নয়, আগুন ধরিয়েছে পণ্যের বাজারেও। নিত্যপণ্যের দামের ঊর্ধ্বগতিতে ক্রেতাদের মুখে নেই স্বস্তির হাসি। প্রতিদিনের বাজার যেন এখন সাধারণ মানুষের জন্য এক কঠিন সমীকরণ। তারই মধ্যে সামনে পবিত্র মাহে রমজান, তাই প্রয়োজনের তাগিদে সাধ্যের ভেতরে কিনতে হচ্ছে পণ্য। কাঁচা বাজার জুড়ে এখন ব্যস্ততা, ক্রেতা বিক্রেতার হাঁকডাকে সরগরম শহরের বড় বাজার। তবে বাজারে পা রাখতেই অনেকের দুশ্চিন্তা, পণ্য কিনতে গিয়ে মুহূর্তে ফুরিয়ে যাচ্ছে হাজার টাকার নোট। বাজারে কথা হয় ক্রেতাদের সঙ্গে, তাদের অভিযোগ প্রায় সব পণ্যের দাম আগের তুলনায় বেশি। তবুও জীবনযাপনের তাগিদে বাজারে আসতে হচ্ছে। তবে বড় প্রশ্ন, রমজান এলেও কি কমবে পণ্যের দাম? দাম বেড়ে গেছে, এখন সরকার গঠন হলে কি করব আমরা জানিও না, এত তরকারির দাম বেশি। বাজারের দাম সহনশীল নয় আর কি। রমজান উপলক্ষে মোটামুটি হবে, যদিও এখনো পর্যন্ত সহনশীলের ভিতরে আছে, তবে সাধারণ মানুষের জন্য সমস্যা। অন্যদিকে বিক্রেতাদের দাবি, নির্বাচনের প্রভাব, উৎপাদন কমে যাওয়া এবং পরিবহন সংকট সব মিলিয়ে বেড়েছে পণ্যের দাম। তবে তাদের আশা, সরবরাহ স্বাভাবিক হলে ধীরে ধীরে কমতে পারে কাঁচামালের মূল্য। বাজারের অবস্থা ভালো, দাম একটু উঠানামা আছে, কারণ ইলেকশন গেছে, সবজি তুলতে পারে নাই ক্ষেত থেকে। আর পরে বাজার যার চাহিদা 2 কেজি কিন্তু 5 কেজি কিনছে রোজার জন্য। হ্যাঁ, রোজার জন্য কিনছে, মনে করেন 5 কেজি, 2 কেজি তরকারি যারা কিনবে, 1 কেজি যারা কিনবে, এরা 5-7 কেজি একেবারে নিয়ে যাচ্ছে। তাহলে একটু চাহিদা একটু বাড়ে গেছে। ক্ষেতের থেকে যে পাইকারি বাজার থেকে এখানে যেভাবে মালামালগুলো আসার কথা, যদি সেই রকম যদি পর্যাপ্ত আসলে ইনশাল্লাহ দাম কমতে পারে। নিম্নবিত্ত মানুষের ভরসা এখন ডাল আর ডিম। ডালের দাম কিছুটা বেশি থাকলেও অনেকটা কমেছে ডিমের দাম। ফলে অনেক পরিবারের জন্য ডিমই হয়ে উঠেছে স্বস্তির বিকল্প। তবে সেমাইসহ বেশ কিছু শুকনো পণ্যের দাম রয়েছে অপরিবর্তিত। আবার কিছু পণ্যের দাম সামান্য কমেছে বলেও জানিয়েছেন ব্যবসায়ীরা। আসলে নিত্য প্রয়োজনের জন্য অন্য বছর থেকে বছর অনেক সুবিধা আছে। না, সেমাইয়ের দাম অতিরিক্ত বাড়া কোনো মাল নেই, না, সহনশীল অবস্থায় আছে। এদিকে রমজানকে সামনে রেখে খেজুরের বাজারে বেড়েছে দাম ও ক্রেতাদের আনাগোনা। আগাম প্রস্তুতিতে এখন থেকেই জমে উঠেছে কেনাবেচা। রমজান ঘিরে বাজারে বাড়তি চাপের মাঝেও ক্রেতাদের একটাই প্রত্যাশা, পণ্যের দাম সহনীয় পর্যায়ে আসুক আর স্বস্তি ফিরুক নিত্যপণ্যের বাজারে। সরোয়ার সাকিব, বেনুয়া নিউজ।